আমরা এখন উঠেছি হচ্ছে অটোতে করে যাচ্ছি গার্ডেনে, বোটানিক্যাল গার্ডেনে। আকাপুনি সামনে বসছে, সে মজা মিস করতেছে, আমাদের কিছু করার নাই। আমরা যাচ্ছি গার্ডেনে, আমরা ঘুরবো। এই যে আমরা অটোতে যাচ্ছি, চার গাড়ি বহর। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি, আমরা মজা করবো, ভিডিও করবো, তোমরা আমাদের সাথে লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোসানা চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, তাই না? আজ আমি আসছি বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে এখন বিভিন্ন প্রজাতির গাছ আছে, আর আমাদের মিরপুরের মধ্যে সবচাইতে ভালো, ঢাকার মধ্যে 1 নম্বর বোটানিক্যাল গার্ডেন হিসেবে আমাদের এটাই ছিল। স্বাগত। এই যে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সিঁড়ি। আমরা আসছি হচ্ছে দিয়ে ইস্টার্ন হাউজিং দিয়ে। ইস্টার্ন হাউজিং এর এই দিক থেকে আমরা আসি, এখান থেকে ঢোকার পথে এদিক দিয়ে যাই। তো গার্ডেনের এটা হচ্ছে ঢোকার পথ, এটা হচ্ছে সিঁড়ি, সামনে টিকিট কাউন্টার। গার্ডেনের বর্তমান প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে, 12 বছরের উপরে, আর 12 বছরের নিচে হচ্ছে 15 টাকা। হ্যালো গাইস, আমরা বোটানিক্যাল গার্ডেন মিরপুর। একটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, আর যারা 12 বছরের নিচে তাদের জন্য হচ্ছে 15 টাকা। 15 টাকা ওরও 15 টাকা, এই দুজন মিলে একটা নিচে 30 টাকা, আর আমরা দুজন 30 টাকা করে, দুইটা মোট 3টা টিকিট নিয়েছি 90 টাকা দিয়ে। এইটা কিসের নিরাপত্তা বাহিনী নাকি? আমার বয়স 6। ওর বয়স 6, আব্বু বোকা বানাইছে ওরে। বোটানিক্যাল গার্ডেনে হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের জন্য খুবই বিখ্যাত। এমন কোনো গাছ নাই যে বোটানিক্যাল গার্ডেনে পাওয়া যায় না। বিভিন্ন রকমের ঔষধি গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ, যাই হোক সব বোটানিক্যাল গার্ডেনে পাওয়া যাবে। আমার রুনুমা আগে আসতো ঔষধি গাছের জন্য, এসে ঔষধি গাছ খুঁজে খুঁজে নিয়ে যেত, পাতা, ঔষধি গাছের পাতা। আর আমাদের বোটানিক্যাল গার্ডেনের যে পরিবেশটা আগে কিন্তু আরো সুন্দর ছিল, এখন বিভিন্ন ঝোপ ঝাড় দিয়ে ভরে গেছে। মনে হয় রক্ষণাবেক্ষণ তেমন একটা হয় না। অনেক বছর পরে এসেছি আমি, না হলেও আমার মেয়ে যখন ছোট তখন আসছিলাম লাস্ট বার, যখন এরপরে বাবু ছেলে হওয়ার পরে আর আসি নাই। কি করছো তুমি? কই পিঁপড়া? এই যে পিঁপড়া, এটাকে মারো। তোমরা কি খাচ্ছ? বাদাম খাচ্ছি। বাদাম গার্ডেনে বসে সজীব নিঃশ্বাস নিচ্ছি, শুনশান নিরাপত্তা, ঠান্ডা অবস্থায়। আর খাইছো বাদাম। বাদাম খাওয়ার সবচেয়ে খারাপ সময়টা কি বলে কত? কাকে বলে? লাস্ট বাদামটা পচা হওয়া। যদি লাস্ট বাদামটা পচা হয় তাহলে তার আর খারাপ হয় না। সবচাইতে বেশি মন খারাপ হয় যখন লাস্ট বাদামটা পচা পড়ে। একটা রাউন্ড দিয়ে একটা করা হয়েছে, কিন্তু এটা মাঝখানে অনেক গাছ, তো অনেক ঝোপঝাড়, ঘাস টাস, ভয় লাগে আসলে এই ঘাসের মধ্যে যাইতে।
তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই গার্ডেনের ভেতরে, যেগুলো নাকি ভালো লাগে। শাপলা ইয়া আছে, গোলাপ বাগান আছে, অভাব নাই। কোনটা এলাকা ইস্টার্ন হাউজিং গেট, জালিয়াডাঙ্গা লেক, কৃত্রিম জলপ্রপাত। কৃত্রিম জলপ্রপাত, জালিয়াডাঙ্গা লেক, কৃত্রিম জলপ্রপাত, আগুন্দা এলাকা ইস্টার্ন হাউজিং গেট। মানে এদিক দিয়ে গেলে আগুন্দা এলাকা পৌঁছানো যায়। ওই সামনে সিঁড়ি আছে, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে সিঁড়ি দিয়ে এটা দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। এইদিকে গেছে আরেকটা রাস্তা উপরের দিকে। এই হচ্ছে পুরো ইয়াটা, আর ওই পাশ দিয়ে একটা ইয়া আছে, মানে 4টা মোড়। এটা না চৌমাথা বলা হয় এটাকে নাকি? এটা হলো চৌমাথা। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন জলপ্রপাত লেক। সামনে লেক একটা ভিউ আছে, অসাধারণ একটা ভিউ। ফুলের দেশে মজার দিন হাওয়ায় ভাসে হাসি খেলাধুলা। আমরা আসছি হচ্ছে ইয়াতে, এখানে হচ্ছে পদ্মপুকুর জলপ্রপাত, যেটা নাম লেখা আছে এখন। আমরা আগে জানতাম পদ্মপুকুর নামে। এখানে সুন্দর সাঁকো দেওয়া হয়েছে, আমরা পুরো ইয়াটা দেখাবো। এই যে গাইস, এটা হচ্ছে সাঁকো। সাঁকোতে করে যাচ্ছি। ওই যে আমার পিচ্ছিটা, অসাধারণ সুন্দর গাইস, একদম কি বলবো। ওই যে শাপলা, বিভিন্ন রকমের লতা গাইস, বিভিন্ন রকমের লতা, বিভিন্ন রকমের পাতা, মানে অসংখ্য গাছগাছালি। আর এখানে কচুরিপানা ইয়া দেয়া আছে, পদ্মপুকুরের পদ্ম গাছ পাতা, পদ্ম পাতা যাকে বলা হয়। আমরা এখন আসছি হচ্ছে পদ্মপুকুরে। তো পদ্মপুকুরে আমরা যাব। এখানে দেখেন গাইস, আমি একটা পাহাড় চড়ছি। এটা হচ্ছে একটা পাহাড়। না পড়বো কেন, এটা ভালো লাগতেছে, কিন্তু ভালো একটা অ্যাডভেঞ্চার। মিরপুরের মধ্যে পাহাড়। আসলে গাইস, আমাদের মিরপুরটা তো আসলে পাহাড়েই ছিল। যদি আমরা এটা ইতিহাস জানি, আমরা কখনো দেখি নাই। তো এখানে আসলে দেখা যায়, এখানে একটা উঁচু ভূমি দেখা যাচ্ছে, একদম উঁচু, আর এই দিক দিয়ে ঢালাও। তো এখানেই বোঝা যায় যে আমাদের মিরপুরে কেমন পাহাড় ছিল। তো এইদিকে এইগুলো দেখলেই কিন্তু আমরা বোঝা যায় এটা কিন্তু মাটি চালানো হয় নাই, পাহাড় কেটে কেটে তারপর আমাদের রাস্তাটা করা হয়েছে, এই টাইপের। এই হলো একটা গাছ, এটা মনে হয় হিজল গাছ। তো অনেকে আবার দেয়াল টপকে টপকে যাচ্ছে এটার ভিতরে একটু দৃষ্টি দেওয়ার জন্য। বাও, ওই যে একটা বাচ্চা নিয়ে একটা লোক বসে বসে ছবি তুলতেছে। কোন দিক দিয়ে যাওয়া লাগবে? তোমরা যেখানে যাচ্ছিলা, ওই পাশ দিয়া। তোমরা দুই ভাই বোন যে সিঁড়িতে গেছিলা, ওইটাই মনে হয়। ফুলের দেশে মজার দিন হাওয়ায় ভাসে হাসি গাছের ছায়ায় খেলাধুলা। নিচে গার্ডেনের আরেকটা ইয়া, যেটা পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে, আস্তে আস্তে নিচে নামে। এখানে অনেকে ফটো সেশন করছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লেকের উপরে যে ইয়াটা করা, জলডাঙ্গা লেক। এটা হচ্ছে এখন বন্ধ করে রাখছে, হয়তো বা শুটিং স্পটের জন্য এটা উন্মুক্ত করে দেয়। শুটিং যখন হয় তখন উন্মুক্ত হয়, কিন্তু এখন এটা ক্লোজ করা আছে। শুটিং হয়, শুটিং স্পট এটা একটা। আর অনেকে ওই দেয়াল টপকে টপকে যায় আর কি, যারা যাওয়ার তারা যায়। এই যে এই গাছ, মানে বিরল প্রজাতির গাছ কিন্তু এখানে। এই যে গাছ, কতগুলো গাছ আছে, হিজল গাছ, দেশি বিদেশি, বিভিন্ন রকমের গাছ। তুমি কি তোমার ছেলে মেয়ের গাছের নাম বলছো একটাও? কোনটা কি গাছ? গাইস, এটা হচ্ছে একটা কর্পূর গাছ। কর্পূর গাছ, গাছের ওইখানে
ডালের উপরে দেখা যাচ্ছে যে একটা বাঁধা। গাইস দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? এখানে হচ্ছে দুইটা হাঁড়ি বাঁধা আছে পাখিদের খাওয়ার জন্য, পানি খাওয়ানোর জন্য। এইদিকে এই পাশে একটা হাঁড়ি বাঁধানো আছে, আর এই পাশে একটা হাঁড়ি বাঁধানো আছে। এরকম অনেক গাছে হাঁড়ি বাঁধানো আছে, যদিও পানি না দেয়া হলেও বৃষ্টির পানিগুলো অন্তত জমা থাকে। বৃষ্টির পানিগুলো জমা থাকলে পাখিরা এসে এসে পানি খেয়ে যেতে পারে। বন কর্তৃপক্ষ হয়তো বা এটা করছে। বেবির হাতে ছোট ফুল, চোখে তার হাসি, পাতার ঘুরে এই হচ্ছে পুরো গার্ডেনটা। আমার কাছে ভালোই লাগছে এখানে এসে। বোটানিক্যাল গার্ডেনের এই বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। চারপাশে পরিবেশটা, প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা অন্যরকম লাগে আসলে। ফুলের দেশে মজার দিন, হাওয়ায় ভাসে হাসি, আকাব চলে আসো, অন্যদিকে যায় না। ছায়ায় খেলাধুলা। এই হচ্ছে একটা গাছ, এটা পাতাবাহার, বিশাল আকার হয়েছে, জায়গা আছে। আমরা তো টবে লাগালে তো এতটা বড় হয় না, ওই খোলা মাটিতে লাগানো হয়েছে বলে এটা এতটা বড় হয়েছে। এটা মানুষ কিন্তু টবেও লাগায়। ছেড়ো কেন? পাতা ছেঁড়া কি ভালো বলো বাবা? হ্যাঁ, পাতা ছিঁড়ে না, না বাবা, এটা না আপু দিয়ে দিচ্ছে। নাও, পাতা ছিঁড়লে গাছের কষ্ট হয়। তোমার শরীর থেকে যদি একটা লোম টাইনা ছিঁড়ি, তোমার কষ্ট হবে না? বলো, কষ্ট হবে তো? গাছেরও সেরকম কষ্ট হয়। বাচ্চারা তো বোঝে না, কি করব? বাচ্চারা বোঝে না, আমরা বড়রা যতটুকু বোঝানো যায় আর কি। এখন বোঝে না, যখন বড় হবে তখন ঠিকই বুঝবে আস্তে আস্তে। এই একটা ফুল গাছ, এটা হচ্ছে বড় হয়ে গেছে। এটা আমরা যখন টবে লাগানো হয় তখন তো ছোট থাকে। এই গাছটা অনেক বড়, তো সচরাচর বড় গাছ তো দেখা যায় না। এটা ফুলটা দেখলে আপনারা চিনতে পারবেন, গাছটা দেখলে চিনতে পারছেন না। এই যে এই ফুল গাছ কিন্তু এটা, ঠিক আছে? একটা ফুল আমি পারলাম, এটা হচ্ছে এই ফুল গাছ। এই ফুল গাছটা তো আমরা সবাই চিনি, তাই না? এটা সবসময় লতা টাইপের হয় বা টাইপের হয়, কিন্তু এটা হচ্ছে বড় গাছ, সেই বিশাল বড় ডালপালা নিয়ে একদম সম্ভ্রমের সাথে দাঁড়িয়ে আছে। যে উপরে আবার কয়েকটা ফুলও ফুটেছে। এরকম হাজার রকমের গাছ আছে, যেটা আমি আপনাদের দেখাবো। এখানে হচ্ছে আগর গাছ, এটা হচ্ছে আগর গাছ একটা, এটাও কিন্তু বিরল প্রজাতিরই একটা গাছ। আর এই একটা গাছ, এটা হচ্ছে কলম করা গাছ। আমরা দেখতে পাচ্ছি এখানে কলম করা হয়েছে, ঠিক আছে? এই গাছের যে গুলো আছে, গাছের প্রত্যেকটা একটা ছোট ছোট করে কলম করে রাখা হয়েছে। এটা একটা ঝাড় টাইপের গাছ হবে, ঠিক আছে? ঝাড় গাছের মতো হবে। এরকম কিন্তু অনেকগুলো গাছ কিন্তু এরকম। এই একটা ফুল গাছ, তো আমার হাতে যেটা, সেটা হচ্ছে এই কালার, গোলাপি কালার। আর ওইখানে যেটা পড়ে আছে ওটা হচ্ছে সাদা। এই ফুলটা হচ্ছে সাদা কালার। আমার হাতেরটাই এই যে সুন্দর ফুলটা, একই ফুল একই কালার। আমার বাবুটা ফুল দেখলেই হলো। এটা হচ্ছে সাদা কালার না? দুইটাতে দুই কালার না? দুই কালার। এই গাছটার নাম যেন কি, নামটা ঠিক আমার মনে নাই। ছিড়ো না বাবা, ফুল ছিড়বা না, নিচে যেটা থাকে ওটা করে নাও। এটা হচ্ছে বহেরা গাছ। এই বহেরা গাছ খুবই বড় গাছ। শীতকালে এর ফল হয় পুষ্ট, তারপর নিচ থেকেই গাছ থেকে ফল খসে পড়ে। পুরো গাছটা হচ্ছে এরকম, গাছের পাতাগুলো এরকম। আই লাভ ইউ টু বাবা জান। ওরে আমার সোনা, গাইস দেখেন আমার বাবুটা আমাকে কত ভালোবাসে।
দেখো আই লাভ ইউ টু। এই ফুলটা নাও। দাও, থ্যাংক ইউ সো মাচ। মা এটা কি ফুল? এটা এটা কি ফুল আমিও তো সঠিক বলতে পারছি না। এটা এই গাছটার একটু নাম দেখো তো। আজকে রোদেলা সকালে ফুল গাছটা উঠেছি সবাই হাসি খুশি, চলো চলো এই হচ্ছে গার্ডেনের ভেতরে যে সেই মান্ধাতা আমল থেকে দেখে আসছি আমরা যেই ইয়াটা গার্ডেনের ভেতরে এই একটা জায়গা থাকবে, এখানে একটা রাউন্ড শেপের একটা ইয়া থাকে, এখানে সবসময় শুটিং হতো পুরনো বাংলা ছবিতে বা সব সময় আমরা এই সিনটা দেখি। তো এই হচ্ছে গার্ডেনের সেই জায়গাটা। এটার ভেতরে নার্সারি আছে, অনেক রকমের ফুল গাছ, বিভিন্ন প্রকার ফুল গাছ, ফল গাছ আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমি অনেকগুলো চারা নিয়েছিলাম আমার বাড়ির জন্য, আমার বাসার জন্য গোলাপ চারা অনেক চারা নিয়েছিলাম। এখন তো আমি ছাদে তেমন একটা গাছ লাগাই না, বাবুরা হয়েছে পর থেকে। তো এখানকার গাছগুলো কিন্তু অনেক সুন্দর, এই যে গোলাপ গাছ, বিভিন্ন রকমের গাছ, এমন কোনো গাছ নেই যে আমাদের এখানে পাওয়া যাবে না এই নার্সারিতে। এখানে দেখা যাচ্ছে একটা ওই কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছটা ছোট টবে লাগানো হয়েছে, তো এই গাছটাও কিন্তু নেওয়া যাবে থেকে। আমার ইচ্ছে আছে আমার বাচ্চারা বড় হলে যখন ওরা বুঝবে, বাড়ি ঘর দেখাশোনা করে রাখতে পারবে, তখন আমি ওদেরকে আবার বাগানটা করে দিব। এই হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা নিয়ে লাগাতে পারেন আপনাদের বাড়িতে, বাড়ির আঙিনায় নিয়ে এখানে লাগালে বা ছাদে যদি আপনারা ফুল গাছগুলো লাগান তাহলে কিন্তু ভালোই লাগে। রঙন টাইপের, রঙন ফুল। এই হচ্ছে ইয়া গাছ, বিভিন্ন রকমের ফুল। ফুলের দেশে মজার দিন, হাওয়ায় হাসে হাসির রিং, গাছের ছায়ায় খেলাধুলা, পাখির গানে মন ভরে নিন। লাল রঙের ফুলটা না খুব সুন্দর না? থাকবে চিরদিন ছবির মতো মনে ভাসে, ন্যাশনাল গার্ডেনের সেই দিন সুখে রং লাগায়। এখানে একটা আছে সাদা। আর এই জায়গাটা, এই নার্সারিটা পুরো 5 একর জায়গা নিয়ে তৈরি। এই গাছগুলো কিন্তু একটা পাতাবাহার গুলো, যদি এগুলোর নাম, সবগুলোর নাম আসলে দেয়া নেই কোনো জায়গায়, সব গাছের নামও আমি ভালো জানি না, সরি। আমি আসলে উদ্ভিদ বিশেষজ্ঞ না, আর গাছ তেমন একটা চিনিও না। আমি মিরপুরের মেয়ে, আমি ঠিক আছে, কিন্তু গার্ডেনে খুব একটা আমার আশা হয় নাই। পাতাবাহার একটা সুন্দর কিন্তু গাছটা। এটা হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের অফিস, ডিরেক্টরি অফিস। হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যানের কার্যালয়, এখানে সিকিউরিটি হিসেবে আছে। কার্যালয়টা এখন বন্ধ, এখানে যে দাপ্তরিক কাজগুলো হয়। আর এই হচ্ছে সেই গোলাপ বাগান। এখন গোলাপ ফুলগুলো নাই, তাই না? মরে গেছে। এগুলো মনে হয় আরো কয়েকদিন আগে হয় না, আরো কয়েকদিন আগে আসলে পাইতাম। এখানে আবার কিছু কিছু সতর্কবাণী দেয়া আছে, নির্ধারিত সিটিং বেঞ্চে বসুন, ঝোপঝাড় আড়ালে বসা নিষেধ। মানে ওই যারা আসলে আমরা পরিবেশটা নষ্ট করি, অনেক ছেলে মেয়ে আছে যারা বোঝে না, পরিবেশ নষ্ট করে, তাদের জন্য আসলে এইগুলো। উদ্যানে হকার ফেরিওয়ালা ভিক্ষাবৃত্তি নিষেধ, আগুন জ্বালানো, ধূমপান ও দাহ্য পদার্থ পরিবহন নিষেধ। এই হচ্ছে কিছু কিছু সতর্কবাণীগুলো করা হয়েছে এখানে। রঙন গাছ, রঙন ফুল, এখানে ফুল গাছের অনেক সমাহার আসলে। যে আমার হাজবেন্ড কিসে কামড়ায়? মশাও আছে এখানে। এখানে মশা আছে, পোকা আছে অনেক, মশাটা বেশি কামড়াচ্ছে।
মশার কামড়ে অনেকে অসুস্থ হয়ে যাবে। আমাকে কয়েকটা কামড় দিয়েছে, ফুলে ফুলে গেছে যে। আরে এই গাছগুলো আমার খুবই ভালো লাগলো, আমার ভালো লাগে। এই যে গাছগুলো কি মোলায়েম, হাত দিলে খুব মোলায়েম লাগে। এখানে এসে আমার কাছে ভালোই লাগলো, অনেকদিন পর প্রাকৃতিকভাবে আমরা ঘুরতে পেরেছি, বাচ্চাদের নিয়ে ঘুরতে পেরেছি। তো গার্ডেনে আমি আমার যে দর্শক যারা আছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, যে আমাদের গার্ডেনের পরিবেশটা প্লিজ নষ্ট করবেন না, আমাদের গার্ডেনের পরিবেশটা নষ্ট করবেন না। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর করে রাখেন না, এটা ভালো করে রাখুন আমাদের সবার জন্য। সো প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের পরিবেশটা নষ্ট করবেন না, ভালো রাখবেন, ভালো থাকবেন সবাই। অনেক লোক আসছে এই গার্ডেনে ঘুরতে, সবাই গার্ডেনে আসছে, দেখা হচ্ছে ফুলের বাগান। বাবু বলে ও মা দেখো ওই ফুলটা কত মিষ্টি গন্ধ, বাবা বলে শাপলা পুকুরে ছবি তুলবো একসাথে বন্ধু। ফুলের দেশে মজার দিন, হাওয়ায় ভাসে হাসির রিমঝিম, গাছের ছায়ায় খেলাধুলা, পাখির গানে মন ভরে দিন। ফুলের দেশে মজার দিন, হাওয়ায় ভাসে হাসির পার্কের রাইড গাছের ছায়ায় খেলাধুলা, পাখির গানে মন ভরে দিন। আমরা সবাই একসাথে প্রকৃতির কোলে ঘুরে আগামী দিকে। বেড়াই, স্মৃতির খাতায় কেমন লাগছে? লিখে রাখি সুখের এই রঙিন যাত্রায়। বেবির হাতে ছোট ফুল, চোখে তার হাসির ঝিলি, পাতার ঘুনে মন ভরে যায়, রঙিন প্রজাপতি দৌড়াই দি। হাজব্যান্ড বলে কি মজা, মনটা যেন নাচে বাজে, আমি হাসি বলি তুমি হাসতে পারে না। ভালোবাসার সেই সাজে। ফুলের দেশে মজার দিন, হাওয়ায় ভাসে হাসির রিমঝিম, গাছের ছায়ায় খেলাধুলা, পাখির গানে মন ভরে দিন। স্মৃতি থাকবে চিরদিন, ছবির মতো মনে ভাসে, ন্যাশনাল ডে সেদিন। তুমি কি টিউবওয়েল নিয়ে করতেছো, পানি উঠাইতেছো? এই যে কায়নাতের মুখে হাসি ফুটছে। এই যে আকাপনি এখন চরকিতে উঠছে। এদিকে কেন আপু? এই হচ্ছে পুরো বাগানের ইয়াটা, এখানে গোলাপ বাগান। এখানে হচ্ছে ইয়া হয়, গবেষণা করা হয় বিভিন্ন গোলাপের জিন নিয়ে, গোলাপের জিন বংশ নিয়ে, বিভিন্ন প্রজাতির গোলাপের বংশ শুধু গোলাপ না, নট অনলি গোলাপ, নট অনলি রোজ, ভ্যারাইটিস, বৃক্ষ ভ্যারাইটিস সব কিছু নিয়ে গবেষণা করা হয়, এটার গবেষণাগার। আমরা এখন আসছি, উঠেছি হচ্ছে গোলাপ বাগানের এখানে,
উঁচু একটা জায়গা আছে। পাহারাদার এখন গোলাপ বাগানে। পাহারাদাররা যেমন উপরে দাঁড়ায় পাহারা দেয়, আমরা সেরকম পাহারা দিই। পারস কি? সব পারি। বাঁশবাগান, আপু বাঁশবাগানের মাথার উপর বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই। কি খাবা তুমি? আমি আজকে রেস্টুরেন্টে যে এখন হাসি আসতেছে তখন। আমি এখন রেস্টুরেন্টে যে কি খাবো, এক গ্লাস পানি খাবো। বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। চাঁদের আলো ঝরে পড়ে চোখের জলে লই। কাজলা দিদি তুই কোথায়, তুই কোথায়? স্বপ্নের দেশে উড়ে গেলি কেন রে ভাই? ফুলের গন্ধে মনে পড়ে হাসির সুর ভেসে যায়। বাঁশবাগানের মাথায় ওই চাঁদ উঠেছে ভাই। রাতের হাওয়া বলে যায় মনে পড়ে সেই দিন, দিদির হাতে ছিল ফুল চোখে আলো বিলীন। একটা গান সে গাইতো চুপে নদীর পাড়ে বসে, আজ শুধু তার সুর ভাসে মনের ভিতরে ভেসে। বাঁশছাড়া আশেপাশে বাঁশগুলো মনে হয় চারপাশে ইয়া হয়ে গেছে, একটা ঘরের মতো হয়ে গেছে বাঁশগুলো। উপরে এই পাশে ওই পাশে, এখানকার বাঁশ এদিকে, এখানকার বাঁশ এদিকে, মানে খুবই সুন্দর লাগতেছে এখন বাঁশ ইয়াটা। এই তো বাঁশছাড়া আর ছোট ছোট বাঁশ গাছ, এটা হচ্ছে ছোট বাঁশ গাছ, ছোট ছোট গাছ, এইগুলোই হচ্ছে বাঁশ গাছ। শাপলা পুকুরে এর আগে ছিলাম, পদ্ম পুকুরে নাকি কি যেন কত পুকুর, মানে দুইটা পুকুর ছিল। আমরা একটা দেখে আসছি, যেটা দেখালাম এর আগে, আর এটা হচ্ছে শাপলা পুকুর। তো দুইটা পুকুর দুই দিকে। এখন মনে হচ্ছে এটা আরো বেশি সুন্দর করছে, ওইটার চেয়ে এটা বেশি সুন্দর হবে হয়তোবা। গিয়ে দেখি শাপলা পুকুরের আশেপাশে কিন্তু আবার গাছ আছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, আপনাদের দেখাবো। শাপলা পুকুর, ফুল নাই এখন, এটা মনে হয় ফুলের মৌসুম না, নাকি শাপলা মৌসুম না, মৌসুম না, পাতাগুলো আছে বাট ফুল না। আজকে রোদেলা সকালে উঠেছি সবাই হাসি খুশি। চলো চলো বাগান ভরা রঙিন ফুলের দেশটিতে যাই। বাবু বলে ও মা দেখো ওই ফুলটা কত মিষ্টি গন্ধ। বাবা বলে শাপলা পুকুরে ছবি তুলবো একসাথে বন্ধু। ফুলের দেশে মজার দিন, হাওয়ায় ভাসে হাসির ঋণ। ঝিম গাছের ছায়ায় খেলাধুলা, পাখির গানে মন। এই হচ্ছে আমাদের আরেকটা পার্ক, থেকে বিভিন্ন মানুষ এসে আড্ডা দেয়, কথা বলে, পারিবারিকভাবে খুব ভালো লাগে, মনোরম পরিবেশ। প্রজাপতি, একটা মূর্তি প্রজাপতি।
এই ছিল আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো সবার কমেন্টস করে আমাকে জানাবেন। আর যখনই কোনো কিছু জানাতে হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওতে আর কি কি ইয়ে করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর এইভাবেই আমাকে ভালোবাসবেন, বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই ঘুরতে যাবেন। আসসালামু আলাইকুম।